গুড আফটারনুন স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ভালো আছো? বেশ বেশ। আচ্ছা, তোমাদেরকে একটা গল্প বলবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, একটা জঙ্গলে একটা বাঘের একদিন প্রচন্ড খিদে পেয়েছিল। তখন বাঘটা কি করলো জানো? তখন বাঘটা একটা হরিণকে করলো তাড়া। হরিণ তো বাঘের তাড়া খেয়ে ছুটতে লাগলো। এবার বাঘটা হরিণটা বাঘের তাড়া খেয়ে লাফ দিয়ে দিয়ে ছুটতে লাগলো। কত ঘর পর পর লাফ দিতে লাগলো জানো? 2 ঘর পর পর। কত ঘর পর পর লাফ দিতে লাগলো বললাম? হ্যাঁ, হরিণটা লাফ দিতে লাগলো 2 ঘর পর পর। আর বাঘ তো হরিণের থেকে অনেক ভালো লাফ দেয়। আর বাঘটা লাফ দিতে লাগলো 3 ঘর পর পর। কত ঘর পর পর বললাম? ভেরি গুড, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, বাঘটা লাফ দিতে লাগলো 3 ঘর পর পর। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো, কে বেশি লাফ দিচ্ছে? হ্যাঁ, একদম ভেরি গুড, বাঘটা বেশি লাফ দিচ্ছে, তাই না? তাহলে দেখো, এই যে ধরো এটা 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই ডট ডট ডট। এই যে ডট 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 কেন দিলাম জানো? এই কারণ সংখ্যা কি এখানেই শেষ হয়? হয় না, তাই না? সংখ্যা কি অসংখ্য চলতেই থাকে। ওই জন্য আমরা ডট ডট ডটটা দিলাম। তাহলে এবার তোমরা ভালো করে দেখো, এই বাঘটা কত ঘর পর পর লাফ দেয়? 3 ঘর। আর হরিণ 2 ঘর পর পর লাফ দেয়, তাই না? তাহলে তোমরা বলো তো, হরিণ যদি 2 ঘর পর পর লাফ দেয়, তাহলে প্রথম লাফে হরিণটা কত নম্বর ঘরে যাবে? হ্যাঁ, দেখো তো, এইখান থেকে এই 2 ঘর কত নম্বর ঘরে এলো? 2 নম্বর ঘরে। তারপরে আবার একটা লাফ দিল, কত নম্বর ঘরে যাবে? এক্সিলেন্ট, 4 নম্বর ঘরে। ভেরি গুড, খুব সুন্দর বলেছে। তারপর হরিণটা যদি আবার একটা লাফ দেয়, তাহলে সোজাই বলো, হরিণটা কত নম্বর ঘরে যাবে? 6 নম্বর ঘরে। এক্সিলেন্ট। তাহলে হরিণটা গেল এই 6 নম্বর ঘরে। ঠিক আছে? আর একটা লাফ দিলে যাবে 8 নম্বর ঘরে, তাই না? আচ্ছা, এবার সুমিত তুমি বলো দেখি, বাঘটা তো কত ঘর পর পর লাফাচ্ছে? 3 ঘর পর পর, তাই না? তাহলে বাঘ দেখো এক লাফে কত নম্বর ঘরে যাবে বলো দেখি? 3 নম্বর ঘরে। বাহ, এক্সিলেন্ট, খুব সুন্দর বলেছো, 3 নম্বর ঘরে গেল এক লাফে। আচ্ছা, দ্বিতীয় লাফে কত নম্বর ঘরে যাবে? 6 নম্বর ঘরে, তাই না? কারণ সে 3 নম্বর ঘর ঘর পর পর লাফাচ্ছে, তাই না? তারপরে আবার একটা যদি লাফ দেয়, তাহলে এখানে 9 নম্বর ঘরে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমরা ভালো করে দেখো তো, কত নম্বর ঘরে গিয়ে বাঘটি হরিণটিকে ধরে ফেলছে? এক্সিলেন্ট, একদম। দেখো, বাঘ আর হরিণ 6 নম্বর ঘরে গিয়ে মিলিত হচ্ছে, তাই না? মানে বাঘটা কি এই 6 নম্বর ঘরে এসে হরিণটাকে ধরে ফেলছে। তাহলে এই 6কে আমরা এই 2 আর 3-এর কি বলি জানো? জানো না, তাই না? আচ্ছা, তাহলে শোনো, এই 6কে আমরা বলি 2 ও 3-এর লসাগু। কি বলি বললাম? 2 ও 3-এর লসাগু। 2 ও 3-এর লসাগু কত? 6। 2 ও 3-এর লসাগু হলো 6। ঠিক আছে? আচ্ছা, তোমরা তো গণিতক শিখেছো, একটু ভালো করে দেখো তো, বাঘটা কত গুণিতকে লাফ দিচ্ছে? হ্যাঁ, এক্সিলেন্ট, 3-এর গুণিতকে। আর হরিণটা? বাহ, খুব ভালো বলেছো। দেখো, 2-এর গুণিতকে। 2, 4, 6, 2-এর গুণিতকে লাফ দিচ্ছে, তাই না? তাহলে এই 2, 4, 6 এগুলো হলো 2-এর গুণিতক। আর 3, 6 এগুলো হলো 3-এর গুণিতক, তাই না? তাহলে দেখো, এই লসাগু আমরা বলছি, এই লসাগু মানে কি জানো? এই লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ। এই লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কি বললাম? আরেকবার বলো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ভেরি গুড, আবার বলো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এই লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। কি বললাম? সবচেয়ে ছোট। দেখো, সবচেয়ে আগে 6 নম্বর ঘরে বাঘটা হরিণকে ধরে ফেলেছে না? ওই জন্যে 2 ও 3-এর লসাগু কত? 6। তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানলাম বলো? হ্যাঁ, কি সম্পর্কে জানলাম? ল সা গু সম্পর্কে। আচ্ছা, তাহলে বলো, 2 ও 3-এর লসাগু কত হবে? ভেরি গুড, খুব ভালো বলেছো, 6 হবে। আচ্ছা, লসাগুর পুরো কথা কি?
লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? আচ্ছা বেশ, তাহলে দেখো আজকে আমরা লসাগু সম্বন্ধে জানলাম, তাই না? পরের দিন আমরা আরো মজার মজার লসাগু নির্ণয় করা শিখবো, ঠিক আছে? তোমরা সবাই শান্ত হয়ে বসো।